নবীজি বললেন সবার কাছেই শয়তান আছে। সাহাবীরা বললেন আল্লাহ পাকের নবী সাহাবীদের মনের ভিতরে প্রশ্নের উদয় ঘটলো। সাহাবারা আমার রাসূলকে প্রশ্ন করলেন, ওয়াইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাদেরকে বলেছেন আমাদের প্রত্যেকের জন্মগতভাবে সৃষ্টিগতভাবে একটা শয়তান রয়েছে আর একজন করে ফেরেশতা আমাদের প্রত্যেকের কাছে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার কাছে প্রশ্ন করছিলাম, ওয়াইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনিও তো আদম সন্তান, আপনিও তো বনি আদম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছেও কি কোনো শয়তান আছে? হাজিরিনে মজলিস মনে রাখুন, কিন্তু সাহাবারা আমার রাসূলের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করেছিলেন, ক্বালু ওয়াইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে কোন শয়তান আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রতি কোনো অসন্তুষ্টি প্রকাশ করলেন না, কোনো ভাবেই রাসূলুল্লাহ বিরক্ত হলেন না, কোনো কারণেই রাসূলুল্লাহ ক্ষেপে উঠলেন না, বরং আল্লাহ পাকের নবী সরল প্রাঞ্জল ভাষায় জবাবটা সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা আমাকে প্রশ্ন করেছো আমার কাছে কোনো শয়তান আছে কিনা, ও সাহাবীরা আজ জবাবটাও তোমরা নিয়ে নাও। ক্বালা ওয়াইয়া, ও সাহাবীরা তোমাদের কাছে যেমন শয়তান আছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছেও আছে। সবাই যখন নামাজে ও তখন তাসের আড্ডায়, তাহলে আমি কি বলতে পারি? ওর ভাগ্য বিরাট ভালো। সবাই যখন নামাজে ওর তখন ক্রাম বোর্ডে বাতাসের আড্ডায়, সবাই যখন নামাজে ও তখন দুনিয়াবি খেল তামাশা পাকামি আড্ডা আর কি নিয়ে ব্যস্ত। কি 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 করে আপনি উম্মতে মুহাম্মাদি বলে নিজেকে পরিচয় দিতে পারেন? উম্মতে মুহাম্মাদি বলে পরিচয় দিতে গেলে আপনাকে এনি কন্ডিশন, যে কোনো পরিস্থিতিতে 5 বারের নামাজ পড়তে হবে। বলুন আমার মতো ব্যস্ত লোক যে রাত্রে 3টে দাউদ থাকে, কই সে রাত্রেও তো আমার এশার নামাজ নষ্ট হয় না। ফজরের নামাজ কোন মসজিদ নেই, কোন এলাকা নেই, রাস্তার ধারে দাঁড়িয়ে ফজরের নামাজ। যদি আপনি ভাবেন যে আমি নামাজ আদায় করব, যে কোনো কন্ডিশনে দেখবেন নামাজ আদায় হয়ে যাচ্ছে। আর নামাজ আদায় করবেন না, ওই নামাজের সময়টা অন্যায় কাজে ব্যয় হবে। পৃথিবীর কোন জায়গা কখনো বায়ু শূন্য অবস্থায় থাকে না। যদি ভালো বায়ু না থাকে সেখানে মন্দ বায়ু থাকবে। আপনার জীবনের সময়টা যখনই ভালো কাজে ব্যবহার না হবে, জানবেন ওই সময়টা মন্দ কাজে ব্যবহার হবে। সময় তো কাটবে। আর আপনি মায়ের পেট থেকে আসবার সময় বা মায়ের পেটে যখন 4 মাস আল্লাহ এই পৃথিবীতে আপনার জন্য যে সময়কালটা বেঁধে দিয়েছিলেন, ঠিক ততদিন আপনি পৃথিবীতে থাকবেন। তার চেয়ে বেশিও না, তার চেয়ে কমও না। কিভাবে সময়টা ব্যয় করবেন এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে আমাকে খুব মনে করাচ্ছে একটা হাদিস ছোট্ট করে এখানে বোধহয় বলার খুব দরকার। আচ্ছা একটু বলবেন আপনাদের কাছে, তার আগে একটুখানি শুনে নেই। আপনাদের সবার মন এখনো স্থির হয়নি, চোখ এদিক সেদিক যাচ্ছে মাঝে মাঝে। ওরা তো কাজ করবেই, বাট আপনাদের চোখ স্থির থাকবে। বুখারী থেকে একটা ছোট্ট হাদিস আপনাদের শোনাই। হাদিসটা শোনানোর আগে আমার দিকে আরো মন লাগা। হাদিসটা শোনার আগে একটু আপনাদের কাছে জিজ্ঞেস করে নিচ্ছি, আচ্ছা মুনাফিক ইসলামে ভালো না খারাপ? কেউ যদি আপনারে মুনাফিক বলে ডাকে আপনি খুশি না বেজার?
বলুন বলুন। আরে বলছি আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট? একটু একটু অসন্তুষ্ট না বিশাল অসন্তুষ্ট? বেশ ভালোই অসন্তুষ্ট। কেউ আপনাকে মুনাফিক বলে ডাকুক, এটা আপনি সহ্য করতে পারবেন না। আজকের আলোচনা যদিও মুনাফিক নিয়ে নয়, কোরআনের বহু আয়াতে আমার আল্লাহ মুনাফিক নিয়ে আসতে এই তোদের কাজ করতে কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? ঘন্টাখানি তোরা কাজ বন্ধ রাখ, আমি ঘন্টাখানি ওয়াজ করে নিই, তারপর তোদের 5 মিনিট টাইম দেবো। পরিবেশ নীরব না হলে কথা বলে ঠিক মানসিক তৃপ্তিটা অনুভূত হয় না। আর এই যেভাবে আপনারা দুটো কথা শোনার জন্য বসেছেন, আলহামদুলিল্লাহ, যদি আমি গুছিয়ে কথাগুলো বলতে পারি তাহলে আমি সত্যি মানসিক ভাবে খুব আনন্দ পাবো। মুনাফিক নিয়ে আমার যেটুকু গবেষণা, আমার যে বিশাল গবেষণা, বিরাট পড়াশোনা তা নয়, তবে আমি ওই চলতে ফিরতে যেটুকু পড়াশোনা করি সেইটুকুর উপর দিয়ে বলছি। এখন তো ঘরে বসে আর কিতাব খুলে খুব বেশি পড়বার টাইম পাইনি, মোবাইলে একটু পড়াশোনা করা হয় যখন সময় পাই। তো কোরআন শরীফে 28 পারায় মুনাফিকদের ব্যাপারে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন। তার আগে বোধহয় আরেকটু বুঝলে আপনাদের আরো ভালো হবে। সেটা হলো, আমি 2017 সালে যেবার ওমরায় যাই, 2013 পরে আমার দ্বিতীয় সফর। ওইবারে ওই সৌদিতে যে রাস্তাগুলো আছে পাহাড়ের ভিতর দিয়ে, ধরুন 4 কিলোমিটার রাস্তা পুরো পাহাড়ের ভিতর দিয়ে, আসলে লাগেও ভালো, ভিতর দিয়ে যাতায়াত করতে খুব আনন্দ হয়। তো দেখি ওই রাস্তার মুখে লেখা আছে নুন ফা কফ, যেটার আরবি উচ্চারণ নয় নাফাক। আমি ওইটা দেখে অবাক হয়ে গেলাম যে এরা এই রাস্তাটার নাম কেন নফক রাখলো? নফক থেকে মুনাফিক। আর মুনাফিকের যত অর্থ আছে তার ভিতরের একটা অর্থ হলো দুমুখ, যার ভিতরটা একরকম, বাইরের দিকটা আর এক রকম। তাই বলি এরা এই রাস্তাটাকে মুনাফিক নাম দিলে গেল। অনেক চিন্তা ভাবনা করার পরে নিজে নিজেই সিদ্ধান্ত নিলাম, অন্য কোনো কারণ নেই, রাস্তার দুটো মুখ, একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই জন্য এই রাস্তাগুলোর এরা মুনাফিক নামে নামকরণ করেছে। পৃথিবীতে যে মানুষগুলো মুনাফিক, এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তো কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন। কোরআন বলেছে যে আমি মুনাফিক আর কাফেরদেরকে জাহান্নামে এক জায়গায় করে দেব। মানে কোরআনের ভাষানুযায়ী কাফেরের জায়গা যেখানে, মুনাফিকের জায়গা সেখানে। এরপরে যদি আপনি আরেকটু জানতে চান তাহলে আমি আরেকটা আয়াত পড়ে বলবো। কোরআন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মহান আল্লাহ জানিয়েছেন জাহান্নামের অতল তলে মুনাফিকদের জায়গা। বলুন নাউজুবিল্লাহ। কাফেররাও জাহান্নামের এত তলায় থাকবে না যত তলায় মুনাফিকরা থাকবে। ওই যে একটা হাদিসে আপনারা শুনেছেন না যে রাসূলুল্লাহ একবার উপর থেকে, জাহান্নামের উপর থেকে একটা, রাসূলুল্লাহ বললেন ও সাহাবীরা জানো আজকে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, এখান থেকে 70 বছর আগে পাথরটা ছাড়া হয়েছিল, আজকে ওই পাথরটা জাহান্নামের তলায় পৌঁছেছে। তার মানে একটা পাথর জাহান্নামের উপর থেকে তলায় যেতে সময় লেগেছে 70 বছর। তাই পাথরটা জাহান্নামের যে জায়গায় যে পড়েছে, মুনাফিকদের জায়গা জাহান্নামের ওই জায়গায়। আমি
এর চেয়ে আর কি করে বোঝাবো আপনাকে? মুনাফিকদের কোরআনে এবং হাদিসে মুনাফিকদের অনেক নমুনা উঠে এসেছে, অনেক নমুনা, অনেক নিদর্শন, অনেক সিম্পটম, অনেক আলামত। আমি একই দিনে কটাই বা বলবো, আর বললেও সে শুধু মুনাফিক নিয়ে আলোচনা হয়ে যায়, সেটাও তো পসিবল না। শুধু আপনাদের একটা হাদিস শোনাবো, দেখুন তো এই হাদিসটা নিজের জীবনে অ্যাপ্লাই করে কন্ডিশনটা কি দাঁড়ায়। হাদিস শরীফ বিবরণ দিয়েছে সহিহুল বুখারীর বর্ণনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ সনদ বর্ণনা করার পর এবার রাসূলের হাদিস তিনি এনেছেন। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লাইসা সালাতুন আফকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল আতামা وفي رواية من الفجر والعشاء أو كما قال عليه السلام। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন, মুনাফিকদের কাছে দুইটা নামাজ খুব ভারী। মন দিয়ে এই কথাটা শুনেন এবার। রাসূলের ভাষ্য কি বললেন? বললেন মুনাফিকদের কাছে দুটো নামাজ খুব ভারী, বিরাট ভারী। আল্লাহ পাকের নবী এক নম্বরে বললেন মিনাল ফাজরি, দুই নম্বরে বললেন ওয়ালা আতামাতি, এক নম্বরে বললেন মুনাফিকদের কাছে ভারী ফজরের নামাজ। কোন নামাজ? কাদের কাছে ভারী? জোর করে বলতে হবে, কাদের কাছে? এই তো আওয়াজ স্লো হয়ে গেছে। মুনাফিকদের কাছে ভারী রাসূলুল্লাহ জানিয়েছেন এক নম্বরে ফজরের নামাজ, দুই নম্বরে জানিয়েছেন অসালাতিল আতামা। এশার নামাজের আরেকটা নাম হলো সালাত, যেমন এশার নামাজকে বলা হয় সালাতুল ইশা। এশার নামাজের হাদিসের ভাষায় আরেকটা নাম আছে সালাতুল আতামা। সালাতুল আতামা, সালাতুল আতামা আই সালাতুল ইশা, এশার নামাজ। রাসূলুল্লাহ দুই নম্বরে বলেছেন মুনাফিকদের কাছে আরেকটা নামাজ খুব ভারী, সেটা হলো এশার নামাজ। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজে বলেন। কেউ যদি মুনাফিক বলে ডাকে খুব কষ্ট হয়। আর কাউকে কখনো খারাপ নাম দিয়ে ডাকবেন না, ইসলাম এটা পছন্দ করে না, এটা ইসলাম সমর্থন করে না, কখনোই না। আচ্ছা, হাদিসের এই পর্যন্ত বর্ণনা শুনে আপনাদের কি মনে হয়? আপনার সিদ্ধান্ত কি? এবার আপনার সিদ্ধান্ত আমাকে শেয়ার করেন। রাসূলুল্লাহ বলেছেন এই দুইটা নামাজ শুধু মুনাফিকের কাছে ভারী। আপনার সিদ্ধান্তটা আমি নেব না, আপনার সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। কোনদিন যদি রাতের বেলার রাতের খাবার খেয়ে এশার নামাজ ব্যতীত বিছানায় গেছেন, আপনারই তো ভাবা দরকার যে আমি মুমিন না মুনাফিক। আর আমি যদি মুনাফিক হই, আমার জায়গা তো জাহান্নামে রতাল তলে। আমি মরে যাবার পরে যে কোরআন দিয়ে আমার নামে সবরেসানি করা হবে, সেই কোরআনই তো বলেছে আমার জায়গা জাহান্নামে রতাল তলে। সুতরাং বেঁচে থাকা মানুষদের পাঠানো কোরআনে আমি খুব বেশি কবরে ভালো থাকতে পারবো না। একদম পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে ফেলা ভালো। যদি বুঝতে অসুবিধা হয় আমি আরো ভালো করে বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আর একটু ভালো করে বুঝে নেন, মানুষের কবর জগতের মুক্তি আর ভালো থাকার জন্য সবরেসানি কি দেওয়া হয়? বলেন বলেন কি দেওয়া হয় সবরেসানি? কোরআন ব্যতীত কোনো সবরেসানি হয় না।
যত সবরেসানি হয় দেখবেন কোরআন সব জায়গায় পড়া হয়, কিছু না হলেও বলা হয় একবার সূরা ফাতিহা পড়ুন, তিনবার সূরা ইখলাস পড়ুন, আর কয়েকবার বাহ দরুদ শরীফ পড়ুন। তো তিনবার সূরা ফাতিহা পড়া হলো, মনে করুন 10 বার সূরা ইখলাস পড়া হলো, আর এরপরে 11 বার 13 বার 15 বার 17 বার 21 বার দরুদ শরীফ পড়ে সবরেসানি শুরু করা হলো। সবরেসানির আগে কেউ একজন উঠে বললে হুজুর আমার এক খতম পড়া আছে। আর আমাদের দিকে তো এই রেওয়াজটা নেই, হাওড়া জেলা, হুগলি জেলা আর মেদিনীপুর, ওদিকে দাউদি গেলে মাথা খারাপ। সেদিন একটা মজলিসে বোধহয় সবরেসানি করছি, তাদের 267 খতম কোরআন, তাক লেগে গেছে শুনে আমার, বলে হুজুর 267 খতম কোরআন পড়া আছে লিখে দেন। আর সূরা ইয়াসিন 1000 বারের বেশি। আলহামদুলিল্লাহ, আমি কোরআন তেলাওয়াতের বিরোধী না, আমি বলছি হ্যাঁ কোরআন তেলাওয়াত করুন না, যে যত পারে কোরআন তেলাওয়াত করুন, কিন্তু মরা মানুষগুলোর জন্য যে কোরআন দিয়ে সবরেসানি করা হচ্ছে, যে কোরআন পড়ে বলা হচ্ছে আল্লাহ এই কোরআনের আলোয় আপনি মরা মানুষগুলোর কবর আলোকিত করে দেন, এই কোরআনের ওসিলায় আপনি তাদের মাফ করে দেন। ওই কোরআনই তো বলেছে মুনাফিকদের জায়গা জাহান্নামের অতলতলে। এখন এর বাঁচানোর রাস্তা কি? এখনো যদি আপনার মনে হয় যে নামাজ না পড়ে, সালাতের সাথে সম্পর্ক না তৈরি করে কবরে গেলে আপনি কবরে ভালো থাকবেন, আপনার সিদ্ধান্ত, আপনার জায়গায়। আমি তো অন্তত বলতে পারবো যে আমি আমার দায়িত্বটা পালন করেছিলাম, আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম বোঝাবো। বলুন আপনি আমারে বলুন, যে সময়টা আপনার নামাজ না পড়ে যে সময়টা অতিবাহিত হয়, নামাজের জন্য যে সময়টা আপনার লাগতো, জোহরের নামাজে হয়তো 20 বা 25 মিনিট টাইম লাগতো, আসরের নামাজে হয়তো আপনার 10 মিনিট টাইম দিতে হতো, মাগরিবের নামাজে হয়তো আপনার 15 মিনিট টাইম দিতে হতো, এশার নামাজে হয়তো আপনার আধা ঘন্টা টাইম দিতে হতো। আপনি সালাতের জন্য এই টাইমটা দেননি, আপনার সেই টাইমটা দিয়ে আপনি করেছেনটা কি? অধিকাংশের ক্ষেত্রে হিসাব করলে ওই সময়টাই সে পাপের রাজ্যে বিচারণ করেছে। অথচ যে নবীর নামের আলাপ আলোচনার এই মজলিসে এসে বসছেন, আপনাদের নবীর প্রতিদিনের অভ্যাস ছিল মাগরিবের নামাজ হয়ে গেছে এক মুঠো খেয়ে নাও, হালকা থেকে অতি হালকা খাওয়া। আমরা যেটা 11টার সময় খাই, রাসূলুল্লাহ কখনো রাত্রে বেলা 11টার সময় খেতেন না, কখনোই না। কবি হয়তো 2-4 বার এমন ঘটে থাকবে রাসূলের জীবনে এশার নামাজের পরে খাবার খেয়েছে। আমরা যে টাইমটা চা খাই আর নাস্তা খাই, ওই টাইমটা রাসূলুল্লাহ খাবার খেতেন। ব্যাস। এখন ধরুন এখানে মাগরিবের আযান হচ্ছে কটায়? যদি আমরা 5:40 ধরি, যদি 5:40 ধরি, তাই এশার আযানের টাইম কটায় হবে? 7টা। 1 ঘন্টা 12, 15, 20 মিনিট পরে এশা রক্ত হয়ে যায় মোটামুটি। মাগরিব থেকে 1 ঘন্টা 15 মিনিট মার দিলে এশা রক্ত চলে আসে। তাই এশা রক্ত যদি আপনার 7টায় হয়, তাহলে তাহাজ্জুদের রক্ত হবে ধরুন 10:50, একটু কম বেশ হতে পারে। আমি যেটা বলছি এটা তো আনুমানিক। তো তাহাজ্জুদের রক্ত ধরুন 10:50, তো রাসূলুল্লাহ মাগরিব পড়বেন, এশা পড়বেন, মাগরিবের পরে খেয়ে নিয়েছেন, এশা পড়ে মসজিদে নববীতে আর দেরি করবেন না। এক আধ দিনের ক্ষেত্র আলাদা, অধিকাংশ দিনে রাসূলুল্লাহর অভ্যাস ছিল এশার নামাজ পড়ে একদম দেরি করবেন না। এশার নামাজের পরে রাসূলুল্লাহ দেহটা একটু বিছানাতে এলিয়ে দেবেন, বালিশটা টেনে মাথায় নিবেন, দেহটা বিছানার উপরে রাখবেন। ধরুন 10:50 তাহাজ্জুদের রক্ত হয়ে গেল, 10:50 রাসূলুল্লাহ উঠলেন না, 11টা, 11:30, 12টা, 12:30, ধরুন একটা একটু
কোরআন না কাউকে পুরো রাত ধরে ইবাদত করতে বলে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, কোরআনুল কারীমে মহান আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম সূরাতুল মুজাম্মিল। মহান আল্লাহ সূরা মুজাম্মিলের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে কম্বল আবৃত ব্যক্তি, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, অথবা হে বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি। আল্লাহ পাকের নবীর গায়ে তখন কম্বল জড়ানো, আমার নবীর গায়ে তখন চাদর জড়ানো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থাতে আমার নবীরে ডাকলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে ওই ব্যক্তি যার গায়ে রয়েছে চাদর জড়ানো, যার গায়ে রয়েছে কম্বল জড়ানো। এরপরে আমার আল্লাহ পরের আয়াতে বললেন, কুমিল লাইলা ইল্লা কলিলা। মহান আল্লাহ বললেন, হে কম্বল আবৃত ব্যক্তি, রাতের বেলায় সারা রাত আপনাকে ঘুমিয়ে থাকলে হবে না। কুমিল লাইলা, রাতের কিছুটা অংশ পেরিয়ে যাবার পর আপনি রাতের বেলায় দাঁড়িয়ে যান, সালাতে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান, আপনার রবকে সন্তুষ্ট করবার জন্য দাঁড়িয়ে যান। আর একটু মন খুলে বলেন, পুরো রাত না, কিছুটা অংশ বাদ দেন, ইল্লা কলিলা। আমি রাতের বেলায় আপনার রবের সন্তুষ্টির জন্য আপনাকে দাঁড়াতে বলছি। তার মানে এই না যে সারা রাত আপনি নামাজে দাঁড়িয়ে থাকবেন। আপনার রব আপনি নামাজে দাঁড়িয়ে থাকলে যেমন খুশি হন, আপনার দেহটা আরামের বিছানাতে থাকলেও আপনার রব তেমনই খুশি হন। যখন আপনার দেহ ইবাদতের জন্য দাঁড়িয়ে থাকে তখনও আপনার রব আপনার প্রতি খুশ। আবার যখন আপনার দেহটা আরাম গ্রহণ করে তখনও আপনার রব আপনার প্রতি খুশ। পুরো রাত আপনাকে ইবাদত করতে হবে না, সারা রাত ধরে ইবাদত করলে তো আপনার খুব কষ্ট হয়ে যাবে, করবেন না। কুমিল লাইলা, রাতের বেলা নামাজে দাঁড়ান। এই যে 50 প্লাস যদি মাইন্ডে না নেন, 55 প্লাস, 60 প্লাস, 60 ছুঁই ছুঁই, এখনো যে আপনি নামাজের ধারে পাশে গেলেন না, আল্লাহ না করুন খুব তাড়াতাড়ি এমন সময় আসবে না তো যেদিন আপনার দেহে দাঁড়িয়ে নামাজ পড়ার মতো তাকত আর থাকবে না? আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি সেই দিন নামাজি হবেন যেদিন আপনার দেহে আর দাঁড়িয়ে ইবাদত করার মতো শক্তি সামর্থ্য থাকবে না? আপনাকে তো বোঝা উচিত যে নামাজের যতগুলো ফরজ আছে তার ভিতরে একটা ফরজই হলো কিয়াম, মানে দাঁড়িয়ে নামাজ পড়া। বসে যে নামাজ পড়া যাবে না আমি সেটা বলি। একজন অপারগ ব্যক্তি, তার শক্তি নেই দাঁড়িয়ে নামাজ পড়া, সে তো বসে নামাজ পড়বে। ইসলাম তার জন্য বসবার ব্যবস্থা করে দিয়েছে। আমি যেটা ঘুরিয়ে বলছি সেটা এইটা যে আপনি তো 45, 50, 55, 60 পার করেই ফেললেন। আপনি নামাজি হতে চাচ্ছেন কবে? যেই দিন দাঁড়িয়ে নামাজ পড়ার শক্তি আপনার থেকে থাকবে না সেই দিন। আল্লাহ তার রাসূলকে বলছেন, এই যে নামাজের কথা বলছেন এটা 5 বারের ফরজ কোন নামাজ নয়। নবী রাতের বেলায় পুরো রাতটা আপনাকে ঘুমালে হবে না, আপনি উঠুন, কুম উঠুন, আল্লাইল রাত্রে বেলায় দাঁড়িয়ে যান, ইল্লা কলিলা। সারা রাত ধরে আপনাকে নামাজ পড়তে হবে না, কিছুটা অংশ আপনি আপনার দেহকে আরাম দেন।
নবী যেন আল্লাহকে জিজ্ঞেস করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ নামাজের জন্য আমি কতটা সময় দেব আর কতটা সময় আমি আমার দেহটা আরামের জন্য দেব। মহান আল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে আবার আয়াত নাযিল করে দিলেন, নিসফাহু আবিন কুসমিনহু খলিলা। মহান আল্লাহ বললেন, ও নবী, রাত্রে বেলায় যখনই তাহাজ্জুদের সময় হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি দেরি করবেন না, উঠে পড়ুন। সারা রাত আপনাকে তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে হবে না, কিয়ামুল লাইলে দাঁড়িয়ে থাকতে হবে না। আপনি একটা কাজ করুন, রাতটাকে দুইটা ভাগ করে নেন। একটা ভাগ ইবাদতের জন্য, আর একটা ভাগ আপনার দেহকে আরামে রাখবার জন্য। একটা ভাগ আল্লাহর ইবাদতের জন্য, আর একটা ভাগ ঘুমানোর জন্য। আরেকটু মন খুলে বলেন, দুটো ভাগ করে নেন। আমি আপনাকে আজকে বলছি, একদম খোলামেলাই বলছি, 5 ওয়াক্ত নামাজও নাজাতের জন্য যথেষ্ট নয়। কোরআন খুলে দেখুন, আমি কোরআন শরীফের কটা আয়াত পড়ব। কোন সূরা থেকে পড়ব? সূরা সাজদা কোন সূরা থেকে পড়ব? সূরা আলে ইমরান কোন সূরা থেকে পড়ব? সূরা জারিয়াত কোন সূরা থেকে পড়ব? সূরা ফুরকান পড়ে দেখুন, যেখানে পড়বো সেখানেই আছে। নাজাতের জন্য রাতের ইবাদত দরকার, নাজাতের জন্য আল্লাহর সাথে গোপন প্রেম দরকার। যদি 5 বারের নামাজও নাজাতের জন্য যথেষ্ট না হয়, তাহলে আপনি 5 বারের নামাজটাও ছেড়ে দিয়ে কেমনে ভাবতে পারেন যে আমার পরকালের নাজাত নিশ্চিত? আমি দুনিয়ার বেঁচে থাকা মানুষদের দোয়ার বিনিময়ে নাজাত পাবো, দুনিয়ার বেঁচে থাকা মানুষদের সবরে সানির বিনিময়ে নাজাত পাবো। এই সিদ্ধান্তটা আপনি কেমনে নিতে পারেন? ঠিক রাসূলুল্লাহ যা করতেন সাহাবারা তাই করতেন। সূরা মুজাম্মিলের দ্বিতীয় রুকু থেকে পড়ে দেখবেন। আপনারা তো আরবিটা পড়লে বুঝতে পারবেন না, অন্তত বাংলাটা যদি পড়েন, বাংলাটা পড়লে বুঝতে পারবেন। ইন্না রাব্বাকা, আমি একটুখানি পড়ছি। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসিয়াল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক। মানে রাতের এই ইবাদতে রাসূলুল্লাহ একা শামিল হতেন না, রাসূলের একদল সাহাবী রাসূলের ইত্তেবা হেতু তারাও রাতের ইবাদতে শামিল হয়ে যেতেন। রাসূলুল্লাহ নামাজে, সাহাবীরাও নামাজে। ধরুন ফজরের ওয়াক্ত যদি হয়, এখন কি বলবো, ধরুন 4টের আশপাশে, তা 4টের আশপাশে যদি ফজরের ওয়াক্ত হয়, তো আল্লাহর এই সকল বান্দারা রাত 12টা, 12:30, 1টায় উঠে পড়বেন। ওখান থেকে ফজর পর্যন্ত একভাবে ইবাদত, বান্দেগি, উপাসনা, আরাধনা, জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল, তাজকির করতে করতে ফজরের আযান হয়ে গেল। ফজরের সুন্নাত 2 রাকাত পড়ে নিলেন। রাসূলের একটা হাদিস আছে এই ফজরের 2 রাকাত সুন্নাতের ব্যাপারে। কি? আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, ফজরের এই 2 রাকাত সুন্নাত নামাজ রাসূলুল্লাহ জানিয়েছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে ফজরের ফরজ নামাজের গুরুত্বের কথা বলেননি, কেবল সুন্নাত নামাজের গুরুত্বটাই তুলে ধরেছেন। ও মুসলমান বাবা, এই হাদিসটা শুনবার পরে আপনাকে অঙ্ক করে ফেলতে হবে। ফজরের 2 রাকাত সুন্নাতের যদি এত মর্যাদা হয়, ফজরের 2 রাকাত সুন্নাতের যদি এত গুরুত্ব হয়, ফজরের 2 রাকাত ফরজের কত গুরুত্ব? প্রিয় নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিশ্ব নবী তোমাদেরকে বলছি, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূলুল্লাহ জানিয়েছেন, তাম দুনিয়ার তাম সম্পদ যদি দাঁড়িপাল্লার একদিকে রেখে দেওয়া হয়, তাম দুনিয়ার তাম সোনা দানা মানে সোনা রূপা জহর কাঞ্চন মণি মুক্তা সব যদি দাঁড়িপাল্লার একদিকে রেখে দেওয়া হয়, রাসূলুল্লাহ জানিয়েছেন, আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি দাঁড়িপাল্লার আর একদিকে রেখে দেওয়া হয়, প্রিয় নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, এক মুহূর্তের ভিতরে ফজরের 2 রাকাত সুন্নাতের পাল্লা ভারী হয়ে যায়। ঘোষণা কার? জোরে বলুন কার? আপনাদের রাসূল বেশক সত্যবাদী। বহু হাদিসে এসেছে, একটা হাদিসে না, বহু হাদিসে এসেছে, ওহুয়া সাদিক ওয়াল মাসদুক। তিনি সত্যবাদী, শুধু সত্যবাদী নন, তিনি সত্যায়িত। ১৫০০ বছর কেটে যাবার পরে আজ অবধি কেউ আপনাদের রাসূলকে মিথ্যাবাদী প্রমাণ করাতে পারেনি। আরেকটু মন খুলে বলেন, আপনাদের সেই রাসূলের হাদিস, তিনি বলেছেন ফজরের 2 রাকাত। আমার দিকে মন রাখতে হবে, ওরা চট বিছাক, আপনারা মনটা বাইরে দেন না। ফজরের 2, আবার বলছি, ফজরের 2 রাকাত সুন্নাতের মর্যাদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জায়গা কি কম হচ্ছে? একটুখানি একবার দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা সামনের দিকে এগিয়ে এসে বসেন আপনারা। আর ভিতরে যদি জায়গা থাকে, ভিতরের জায়গাগুলো একটু ব্লক করে বসেন। সামনে যদি আপনার জায়গা থাকে, সামনে জায়গাটা ফেলে রাখেন না প্লিজ। এমনি লোক বসালেও মসজিদেও বসানো যাবে, সেটা ঘটনা না, কিন্তু এই মজলিসের একটা সৌন্দর্য থাকে। তো যদি আপনাদের সামনে জায়গা থাকে, মেহেরবানি করে সময় নেন না, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ এই সাইডটা জায়গা আছে, কিন্তু এই সাইডটা আসা সমস্যা না। হাজিরিনে মজলিস, হয়ে যাবেন ইনশাআল্লাহ জায়গা। চলেন আমরা সময় নষ্ট না করে একদম মনে প্রাণে রাসূলের এই হাদিসটাকে মেনে নেন। যত মানুষ আছেন আমি সবাইকে বলছি, ঘড়ির বা মোবাইলের উইদাউট অ্যালার্মে যদি ফজরের নামাজের জন্য আপনার ঘুম ভেঙে যায়, সেদিন মনে আপনি খানিকটা মনে করতে পারেন যে আমি পাকা মুসল্লি, মোটামুটি, খুব ভালো না হলেও মোটামুটি। ঘড়িও লাগে না, মোবাইলও লাগে না। আর আর একটা হাদিস বলতে আমার খুব 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 মন চাচ্ছে। কতগুলো কাজ আছে যেই কাজে, নাসাই শরীফের একটা হাদিস আছে, ব্যাপার খুব চূড়ান্ত হাদিস। রাসূলুল্লাহ বলেছেন যে কতগুলো কাজ আছে যে কাজগুলোতে আল্লাহ বান্দাদের পিছনের গুনাহগুলো মাফ করে দেন। মনটা আপনাদের অনেকের ভেঙে গেছে, একটু অন্যমনস্ক হয়ে পড়েছেন, আবার মনটাকে ফেরাতে হবে। আর একবার বলি কথাটা, কিছু ভালো কাজ আছে যে ভালো কাজগুলোর বিনিময়ে আল্লাহ বান্দাদিগের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। আরেকটু মন খুলে বলেন। নাসাইতে এই হাদিসটা আসে, আমি তার ভিতরে শুধু একটা কাজ
বেছে নিচ্ছি একটা কাজ। রাসূলুল্লাহ বর্ণনা দিতে দিতে একটা পর্যায়ে এসে বলেছেন ওয়া ইনতিদারুস সালাত, রাসূল বলেছেন আর নামাজের জন্য অপেক্ষা করা। মানে এর অনেকগুলো ব্যাখ্যা হতে পারে। জোহরের আজানের এখনো আধ ঘন্টা বাকি, আপনি মসজিদে এসে অপেক্ষা করছেন নামাজের জন্য, কোনো গল্প টল্প না কারোর সাথে, নীরবে বসে আছেন, তাসবিহ পড়ছেন, তাহলিল করছেন, তাজকির করছেন, নামাজের জন্য অপেক্ষা করছেন। এটা একটা অপেক্ষা হতে পারে, অপেক্ষার এটা একটা ব্যাখ্যা হতে পারে। অপেক্ষার আর একটা ব্যাখ্যা এটা হতে পারে যে আপনি জোহরের নামাজ পড়েছেন, মনটা টানা দেওয়া আসরের নামাজের দিকে, যে আসরের নামাজের সময় হয়ে গেলেই নামাজটা পড়ে নেব। অথবা এই অপেক্ষার আর একটা ব্যাখ্যা হতে পারে, আপনি এশার নামাজ পড়ে শুয়ে পড়েছেন, ঘুম ভেঙে গেছে, আর মাঝে মাঝে এমনি আমাদের রাত্রে ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙতেই ফজরের নামাজের কথা স্মরণ হচ্ছে, ওয়ালে বা দেওয়ালে ঘড়ি টানানো আছে, ঘড়ির দিকে চোখটা চলে গেল, এখন তো 1:45 বাজে, এখনো ফজরের রক্ত তো অনেক বাকি, আবার ঘুমিয়ে পড়েছে, 2:30টার সময় ঘুম ভেঙেছে, মোবাইলটা টেনে নিয়ে টাইমটা দেখলেন, এখন তো 2:30 বাজে, এখনো অক্ত হয়নি। দ্যাটস মিন আপনি ঘুমাচ্ছেন, এর ভিতর দিয়েও ফজরের নামাজের জন্য আপনি যেন অপেক্ষায় আছেন। রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর এই পর্যায়ের মানুষ যারা, ওদের ঘুমটা ঘুম নয়, ওদের ঘুমটাও আল্লাহর ইবাদতের শামিল। কেউ যদি ঘুমটাকে শুধু ঘুম, হ্যাঁ ঘুমটা শুধু ঘুম তাদের জন্য যাদের নামাজ কালাম কিছু নেই, কিন্তু একজন নামাজীর জন্য ঘুমটাও ইবাদত, একজন নামাজীর জন্য তার হালাল ভাবে রুজি রুটির সন্ধানটাও ইবাদত। 2:30টায় আবার শুয়ে পড়লেন, 3:30টায় আবার ঘুম ভেঙে গেল, টাইম দেখলেন 3:30 বাজে, না 4টে বাজতে 2-3 মিনিট বাকি থাকতে ফজরের আজান, আর ঘুমানো যাবে না, উঠে মেসওয়াকটা নিলেন, একদম পরিচ্ছন্ন হয়ে গেলেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা অবশ্যই বলতে হবে, ঘুম ভাঙতেই আপনাকে আলহামদুলিল্লাহ পড়তে হবে। যে মুহূর্তেই ঘুম ভাঙবে আপনি ছোট্ট করে একটু পড়ে ফেলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ পড়তেন, আরো অনেকটা পড়তেন। আল্লাহ পাকের নবী যেই না ঘুম ভাঙতো, নবী আমার পড়ে নিতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রিয় নবীর যেই না ঘুম ভাঙতো, সঙ্গে সঙ্গে পড়তেন আলহামদুলিল্লাহ, तमाम প্রশংসা আমার আল্লাহর, तमाम প্রশংসা আমার সেই আল্লাহর, আল্লাযী আহয়ানা, যিনি আমাকে জিন্দা করেছেন, বা'দামা আমাতানা, রাত্রে বেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে মরে গিয়েছিলাম, আমি মরে যাবার পরে যিনি আমাকে জিন্দা করেছেন, আমার সেই আল্লাহর প্রশংসা। আর একটু মন খুলে বলেন, রাত্রে বেলা তিনি না চাইলে আপনি ঘুমাতে পারবেন না। পৃথিবীতে বহু মানুষ আছে ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমায় না। তাহলে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আমার ঘুম হয় মানে আমার আল্লাহর দয়া, যে আল্লাহর দয়ায় আমি রাত্রে বেলা ঘুমাতে পারলাম। চোখ খুলেই আমার প্রথম কাজ আমার সেই মালিকের প্রশংসা করা। রাসূল তাই করতেন। আর শেষ কথাটা বলতেন ওয়া ইলাইহিন নুশুর, একদিন তার কাছেই ফিরে যাব।
তিনি আবার আমাদেরকে একত্রিত করবেন। কেন এটা বলবেন? এক হাদিসের বর্ণনা এসেছে, আর একটা হাদিস বলি। আমরা রাত্রে বেলা অনেক মানুষ আছে, সবাই এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন, এটা বুখারীর বর্ণনা। বুখারী সহ পৃথিবীর অন্যান্য প্রামাণ্য অনেকগুলো হাদিসের কিতাবে হাদিসটা আসছে। রাসূলুল্লাহ বলেছেন, মানুষ কোন ব্যক্তি যখন ঘুমায় বা কোন মানুষ যখন ঘুমায়, শয়তান তার ঘাড়ের কাছে বা মাথার কাছে 3টা গিরা লাগায়। কয়টা গিরা? আর কি বলে জানেন? মাথার কাছে দাঁড়িয়ে আপনি বলতে পারেন কোন শয়তান, কোন শয়তান? তার সহজ জবাব, প্রত্যেকটা মানুষের কাছে জন্মগতভাবে একটা শয়তান আছে। প্রত্যেকটা মানুষের কাছে সৃষ্টিগতভাবে যেমন এক ফেরেশতা, তেমন এক শয়তান। আপনি ভালো কাজ কিছুদিন করতে 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 দেখবেন হঠাৎ শয়তান আপনাকে বিচ্যুত করে ফেলেছে। ভালোই নামাজ কালাম পড়ছিল মসজিদে, হঠাৎ আর মসজিদ পাওয়া যায় না, মসজিদে হঠাৎ মোটেই নামাজ কালাম পড়ে না, পুরো নামাজ কালাম থেকে বিচ্যুত। তার মানে বুঝতে হবে যে ওর ভিতরে যে শয়তানটা আছে ও বসে নেই, ও ঠিক কাজ করে যাচ্ছে। এইটা মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, নবীজি বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি কারিনুহু মিনাল মালাইকাতি ওয়া কারিনুহু মিনাল জিন্নি ওয়া কারিনুহু মিনাল মালাইকা। ক্বালু আইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ওয়া ইয়া ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি আলাইহি ফাআসলামা ফালা ইয়া'মুরুনি ইল্লা বিখাইরিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, তোমাদের প্রত্যেকের কাছেই সৃষ্টিগতভাবে একজন জিন রয়েছে, মানে একজন খবিশ শয়তান রয়েছে, আর আল্লাহর একজন করে ফেরেশতা রয়েছে। সাহাবারা এই পর্যন্ত শুনবার পরে বললেন, ওয়া ইয়্যাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা তো বুঝলাম প্রত্যেক আদম সন্তানের কাছে একটা করে শয়তান আছে, প্রত্যেকের কাছে আছে, মসজিদের ইমামের কাছেও আছে, মুয়াজ্জিনের কাছেও আছে, আলেমের কাছেও আছে, হাফেজের কাছেও আছে। এই শয়তানটার কাজ মানুষকে সবসময় ধোঁকা দেওয়া, অল টাইম। আদমের একটা সন্তান জন্মালে ইবলিসেরও একটা সন্তান জন্মায়। ইবলিস ওই শয়তানটাকে আদম সন্তানের পিছনে লাগিয়ে দেয়, আর আমার আল্লাহ ওরে ভালো পথের প্রতীক বানানোর জন্য ওর কাছে একজন ফেরেশতা নিয়োগ করে দেয়। দেখবেন 1000 বারের ভিতরে একবার হলো মনে হবে যে তুই কাজটা ভালো করিসনি, তার মানে ওর ভিতরে ফেরেশতা শক্তি এখন কথা বলছে। ও আত্ম অহংকার দেখাচ্ছে, ও দাম্ভিকতা দেখাচ্ছে, ও অহমিকা দেখাচ্ছে, ও ওর শক্তির অপচয় ঘটাচ্ছে, শক্তির অপব্যবহার করছে, অকারণে মানুষকে মারছে, ধরছে, জুলুম অত্যাচার সবকিছুর পরে ওর ভিতরের ফেরেশতা শক্তি একবার হলো ওর সাথে কথা বলবে, তুই কাজটা ঠিক করিসনি। এই যে নামাজ কালাম যারা পড়ে না, হ্যাঁ 5 বছর 10 বছর 15 বছর 20 বছর একভাবে নামাজ পড়তেছ না, তো ওর ভিতরে ফেরেশতা শক্তি মাঝে মাঝে ওর সাথে কথা বলে, তোর নামাজ না পড়া কাজটা মোটেই ঠিক না। যদিও ওর ফেরেশতা শক্তিটা না পাপ করে 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 ওর শয়তানি শক্তির কাছে হেরে গেছে। ওর শয়তানি শক্তি এখন প্রবল, আর ফেরেশতা শক্তি এখন। এরপরও মাঝে মাঝে ওর ভিতরে ফেরেশতা শক্তি ওর সাথে কথা বলবে, তুই কাজটা ঠিক করিসনি। ও অবৈধ উপায়ে লক্ষ কোটি টাকা উপার্জন করলেও ওর ভিতরে ফেরেশতা শক্তি ওকে একবার হলো বলবে, তোর এই উপার্জন বৈধ না, তোর এই উপার্জনে আমার আল্লাহ খুশি না, বলবেই।
যদিও শয়তানি শক্তি ওকে ওই অন্যায় আর পাপের দিকে টানছে, এরপরেও ওর ভিতরের ফেরেশতা শক্তি দুর্বল হয়ে গেলে ওর সাথে মাঝে মাঝে কথা বলবে, তুই ঠিক করিস নি, তোর জন্য এই রাস্তাটা ভালো না। আজকে শুক্রবার সবাই নামাজ পড়তে গেল, শুধু তুমি গেলে না। শয়তান ওরে 1000 বার নিষেধ করেছে, তবু ওর ফেরেশতা শক্তি ওর ভিতর দিয়ে একবার জেগে উঠেছে। সবাই গেল আর শুধু তুই গেলি না। এই যে সৃষ্টিগতভাবে প্রত্যেকটা মানুষের কাছে এক ফেরেশতা আর এক শয়তান থাকে, এর কথা এর কাজটা কি আপনারা বুঝতে পেরেছেন? আরে হ্যাঁ না বলবেন তো, না অসুবিধা হচ্ছে। এইটা হচ্ছে ওদের কাজ। ওই যে টাসের আড্ডায় ডেকে নিয়ে যাচ্ছে, ক্যারাম বোর্ডের আড্ডায় ডেকে নিয়ে যাচ্ছে, পাপের আসরে ডেকে নিয়ে যাচ্ছে, ও সব ওই 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 শয়তানের কাজ। নবীজি বললেন সবার কাছে এই শয়তান আছে। সাহাবীরা বললেন আল্লাহ পাকের নবী সাহাবীদের মনের ভিতরে প্রশ্নের উদয় ঘটলো। সাহাবারা আমার রাসূলকে প্রশ্ন করলেন, ওয়াইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাদেরকে বলেছেন আমাদের প্রত্যেকের জন্মগতভাবে সৃষ্টিগতভাবে একটা শয়তান রয়েছে আর একজন করে ফেরেশতা আমাদের প্রত্যেকের কাছে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার কাছে প্রশ্ন করছিলাম, ওয়াইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনিও তো আদম সন্তান, আপনিও তো বনি আদম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছেও কি কোনো শয়তান আছে? এই প্রশ্ন করার অধিকার রাসূলের কাছে সাহাবীদের ছিল, না থাকলে সাহাবারা প্রশ্ন করতে পারতেন না। হুজুর আপনি তো বললেন আমাদের সবার কাছে শয়তান আছে, আপনার কাছেও আছে। কেউ যখন উঁচু স্তরে পৌঁছে যায় তারে তো আর এই প্রশ্ন করা যায় না যে আমাদের সবার কাছে হয়তো শয়তান আছে, তোমার কাছে আছে, করা যায় না। হাজিরিনে মজলিস মনে রাখুন, কিন্তু সাহাবারা আমার রাসূলের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করেছিলেন, ক্বালু ওয়াইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে কোন শয়তান আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রতি কোনো অসন্তুষ্টি প্রকাশ করলেন না, কোনো ভাবেই রাসূলুল্লাহ বিরক্ত হলেন না, কোনো কারণেই রাসূলুল্লাহ ক্ষেপে উঠলেন না, বরং আল্লাহ পাকের নবী সরল প্রাঞ্জল ভাষায় জবাবটা সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা আমাকে প্রশ্ন করেছো আমার কাছে কোন শয়তান আছে কিনা, ও সাহাবীরা আজ জবাবটাও তোমরা নিয়ে নাও। ক্বালা ওয়াইয়া, ও সাহাবীরা তোমাদের কাছে যেমন শয়তান আছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছেও আছে। হুজুর আপনার কাছেও? রাসূল বললেন আছে, তবে আমার বলা এখনো শেষ হয়নি, একটু বাকি আছে। তোমরা এই পর্যন্ত শুনে জানা চলে যাও না, আরেকটু গান বাকি আছে। শয়তানেরটা আছে আমার কাছে, ছিল। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি, ও আমার সাহাবীরা মনে রাখো, কিন্তু আমার কাছে যে শয়তানটা ছিল ওই শয়তানটার ব্যাপারে আমার আল্লাহ আমাকে সাহায্য করেছেন, ওই শয়তানের ব্যাপারে আমার আল্লাহ আমাকে সহযোগিতা করেছেন। ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলামা, ও আমার সাহাবীরা যে কারণে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে থাকা শয়তানটা মুসলমান হয়ে গেছে। আরো ভক্তি ভরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের কারোর কাছে থাকা শয়তান মুসলমান নয়, শুধু আমার কাছে থাকা শয়তানটাই মুসলমান।
ও সাহাবীরা মনে রাখো, ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, তোমাদের কাছে যে শয়তান আছে ওই শয়তানে তোমাদেরকে নাফরমানির দিকে নির্দেশ দেয়, পাপের কাজের প্রতি নির্দেশ দেয়। ওই শয়তান তোমাদের গুনার দিকে আহ্বান জানায়, ওই শয়তান তোমাদেরকে অপরাধের দিকে ডেকে নিয়ে যায়, গর্হিত কাজের দিকে তোমাদেরকে আহ্বান জানায়। কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে যে শয়তানটা আছে, না 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 না, ও শয়তান আমাকে কোনো খারাপ কাজের নির্দেশ দেয় না, মন্দ কাজের নির্দেশনা দেয় না, গর্হিত কাজের দিকে কখনো ডাক দেয় না, পাপ কাজের দিকে কখনো আহ্বান করে না। ও আমার সাহাবীরা মনে রাখো, ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, ও সাহাবীরা আমার কাছে যে শয়তানটা আছে আমাকে কোনো নির্দেশ দিলে আমাকে শুধু ভালো কাজেরই নির্দেশ দেয়। আর একটু মন খুলে বলে। সুতরাং শয়তানের ওয়াসওয়াসা থেকে কেউ আমরা মুক্ত নই, যেমনটা মহান আল্লাহ সূরা নাসের ভিতরে জানিয়েছেন। যদিও সূরা নাসের তাফসীর না কোনোদিন আমি এই রকম মজলিস পে করেছি, না আপনারা শুনেছেন। মহান আল্লাহ সূরা নাসে জানিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ সূরা নাসের শেষ অংশের দিকে এসে বলেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মহান আল্লাহ জানিয়েছেন যে শয়তান কুমন্ত্রণা দেয় মানুষের অন্তর সমূহে। শয়তানের কুমন্ত্রণা থেকে আমি একথা বলছি না আমি মুক্ত আছি, কোন আলেম বলতে পারে না শয়তানের কুমন্ত্রণা থেকে সে মুক্ত আছে, কোন হাফেজ বলতে পারে না শয়তানের কুমন্ত্রণা থেকে সে মুক্তি পেয়েছে, কোন পীর সাহেব বলতে পারে না শয়তানের কুমন্ত্রণা থেকে সে মুক্ত পেয়েছে, সে মুক্তি পেয়েছে, নাজাত পেয়েছে। একথা বুক ঠুকে বলবার সাহস বিশ্বের দরবারে একজনেরই ছিল, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নইলে সবারই ওয়াসওয়াসা আছে। ওই ইবাদত করছে 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 করছে, কালকে অনেক ইবাদত করেছে, হঠাৎ আজকে শয়তানের তালে পড়ে ইবাদতের পরিমাণ কমে যাবে। বাইরে মন দেন না, বাইরে মন দেন না, আমরা বেশিক্ষণ তো যাব না, দেখতে দেখতে 12টা 10 হয়ে গেছে, আর কতক্ষণই বা যাব। জি দেখবেন আপনি ভালোই ইবাদত করছিলেন করছিলেন করছিলেন, হঠাৎ ইবাদতের পরিমাণটা অনেকটা কমে গেছে, লো হয়ে গেছে। আপনাকে ভাবতে দেরি করলে হবে না যে শয়তানের ওয়াসওয়াসা আমার ভিতরে কাজ করছে। বেশি 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 তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বারংবার পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। আল্লাহ রাজি হলে শয়তানি যে ওয়াসওয়াসাটা কাজ করছিল ওয়াসওয়াসাটা কেটে যাবে। চলুন যে হাদিসটা বলছিলাম ওটা শেষ করে নেই। কি বলছিলাম মনে আছে? কেউ যখন ঘুমায় শয়তানে তার মাথার কাছে 3টা বলেন, হ্যাঁ ওর সঙ্গে তো শয়তান আছে। এরপরে আরো হাদিসে কি আসতেছে জানেন? যারা খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে শয়তান ওই খাবার সব খেয়ে নেয়। আর দরজা দেওয়ার সময় যখন বিসমিল্লাহ না বলে শয়তান তখন বলে খাওয়ারও জায়গা পেলাম, রাত্রে শোয়ারও। এর মানে এইটা, জানালা দেবেন বিসমিল্লাহ বলে, দরজা লাগাবেন, আর নইলে ঘুম ভালো হবে না, সারা রাত ধরে শুধু স্বপ্নই দেখবেন। এরমটা হয় বহু লোকের, সারা রাত শুয়েছিল অথচ ঘুম ভালো হয়নি, ঘুম পড়েনি। ঘাটতি কিসের? শয়তান ওর সাথে সারা রাত খেলা করেছে। এর জন্য আপনি একটা কাজ করতে পারেন, বিছানায়
পিঠ লাগিয়ে বালিশে মাথা লাগিয়ে একবার সূরা আয়াতুল কুরসি পড়তে পারেন। যারা আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়ে, আল্লাহ তার এবং তার পরিবারের এবং তার মাল সামানের হেফাজতের জন্য আল্লাহ একজন ফেরেশতাকে ওই বাড়িতে রক্ষী হিসাবে পাঠিয়ে দেয়। ওর ঘুম ভালো, শয়তান খেলতে পারবে না। এই ব্যাপারে বুখারী শরীফের এক লম্বা হাদিস আছে, লম্বা হাদিস। সেই হাদিস বলবার মতো পরিবেশ আজকে না। আজকে যেটা আপনাদের দরকার সেটা হলো শয়তান মাথার কাছে ওই যে তিনটে গিরা লাগায় আর বলে আলাইকা লাইলুন তাবিল, রাত অনেক বাকি, ঘুমা ঘুমা, এখনো ঘুমা। লম্বা করে ঘুম টেনে দেয়। রাসূল বললেন, জানো সাহাবীরা, আল্লাহ পাকের নবী বললেন, জানো সাহাবীরা, আল্লাহর কোন বান্দার যখন ঘুম ভেঙে যায়, যাকারাল্লাহ, ঘুম ভাঙতেই সে যখন আমার আল্লাহর জিকির করে, এখানে জিকিরের মর্ম হলো ঘুম ভাঙতেই সে যখন বলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ জানিয়েছেন, ইন হাল্লাতু কুদাতুন, শয়তান মাথার কাছে তিন গিরা লাগিয়েছিল, সঙ্গে সঙ্গে প্রথম গিরাটা খুলে যায়। আর একটু মন খুলে বলেন, কারোর ঘুম ভেঙে গেল, সে আলহামদুলিল্লাহ পড়লো, সঙ্গে সঙ্গে প্রথম গিরাটা খুলে যায়। রাসূলুল্লাহ জানিয়েছেন, ও সাহাবীরা, ওয়াইদা তাবাদ্দা, এরপরে বান্দা ঘুম ছেড়ে যখন সে যখন উযু করে নেয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যেই না তার উযু কমপ্লিট হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব জানিয়েছেন দ্বিতীয় গিরাটা খুলে যায়। কটা গিরা ছিল? আছে কটা? আর একটা আছে, দুটো খুলে গেছে। প্রথম গিরা খুলে যায়, ঘুম ছেড়ে উঠেই আলহামদুলিল্লাহ বললে। দ্বিতীয় গিরা খুলে যায়, বলুন, উযু করলে। কি করলে? হ্যাঁ, যেই উযু করবে দ্বিতীয় গিরা খুলে যাবে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, প্রিয় রাসূল আমার জানিয়েছেন, ও সাহাবীরা, আমি আল্লাহ পাকের রাসূল তোমাদেরকে বলছি, ওয়াইদা সাল্লা, রাসূলুল্লাহ জানিয়েছেন, যখন আল্লাহর ওই বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর হাবিব জানিয়েছেন, সঙ্গে সঙ্গে তৃতীয় গিরাটাও খুলে যায়। যদিও এখানে রাসূলের একটা দারুণ পরামর্শ আছে। নবীজি বলেছেন, ঘুম ছেড়ে উঠেই তোমরা লম্বা ইবাদতে দাঁড়িও না, প্রথম হালকা 2 রাকাত নামাজ পড়ো। হালকা নামাজ বোঝেন? যদি মসজিদে ঢুকে থাকেন, গভীর রাত, আপনি একা মসজিদে ঢুকে গেছেন, তো আপনি 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ুন, ওইটা হালকা করে পড়ুন। আপনি চাইছেন রাতের নামাজ একটু লম্বা করতে, তখন আপনি ঘুম ছেড়ে উঠবার পরে যদি উযু করে এসেই লম্বা নামাজে দাঁড়ান, আপনার দেহ ব্যালেন্স না হতে পারে। এই কারণে এটা বিজ্ঞানসম্মত, এটা সায়েন্টিফিক। রাসূল বলেছেন, আগে তুমি 2 রাকাত হালকা নামাজ পড়ো। যদি বাড়িতে পড়লেন তো 2 রাকাত তাহিয়াতুল উযু পড়বেন, পড়ে এবার লম্বা নামাজটা দাঁড়াবেন। কতক্ষণ দাঁড়াবেন? সূরা ইয়াসিন যার মুখস্থ আছে, প্রথম রাকাতে সূরা ইয়াসিন পড়ে ফেলবেন। বড্ড ভারী হয়ে যাচ্ছে, ভীষণ ভার। দ্বিতীয় রাকাতে সূরা মুলক, সূরা ওয়াকিয়া, সূরা রহমান। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, যে রাসূলের সিরাতের আলোচনায় বসেছেন, যে নবীর জীবন চরিত্র আলাপ আলোচনা শোনার জন্য বসেছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে রাতের বেলায় যেই না তাহাজ্জুদের রক্ত হয়ে যেত, তাহাজ্জুদের যেই না সময় হয়ে যেত, সঙ্গে সঙ্গে আপনাদের নবী, আমাদের নবী উঠে পড়তেন। আর ওই যে রাসূলুল্লাহ উঠে পড়েছেন, কোন কোন বর্ণনায় রয়েছে, প্রিয় নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ঘুম ছেড়ে উঠবার পরে প্রথমে তিনি আলহামদুলিল্লাহ বললেন, এরপরে তিনি খোলা আকাশের নিচে চলে এলেন। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রাসূলুল্লাহর রাতের বেলা যেই না ঘুম ভেঙে যেত, ঘুম ভাঙতেই আলহামদুলিল্লাহ পড়তেন, বাইরে আসতেন, খোলা আকাশের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সূরা আলে ইমরানের এই অংশগুলো পড়তেন। পড়েই রাসূলুল্লাহ এরপরে যদি উজুর ইস্তেনজা উজুর প্রয়োজন থাকতো, ইস্তেনজা কিংবা উজু সেরে নবী আমার ওই যে নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ পাকের নবী এত লম্বা সময় ধরে, আল্লাহর হাবিব এত লম্বা সময় ধরে নামাজ পড়তেন। কখনো কখনো হাদিসের বর্ণনা এসেছে, হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেন, হাত্তান তাফাখাত কাদামাহু, এত লম্বা সময় ধরে আমার নবী রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে থাকবার কারণে আমার নবীর কদম দুটো ফুলে গেল, আমার রাসূলের পা দুটো ফুলে গেল। হযরত আনাস ইবনে মালিকের বর্ণনা, প্রিয় নবীর রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদুরু লিয়াগফিরা লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদুর, মহান আল্লাহ তো আপনার আগের পরের সব কিছুই তো ক্ষমা করে দিয়েছেন, এরপরেও কেন এত লম্বা সময় ধরে আপনি আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে থাকেন? কেন আপনি এত লম্বা সময় ধরে সালাত আদায় করেন? হুজুর আপনার পা দুটা ফুলে যায়, হুজুর আপনার পা দুটা ফুলে যায়। ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সময় আপনি নামাজে কেন দাঁড়িয়ে থাকেন? রাহমাতুল লিল আলামিন পরিষ্কার করে সাহাবীদেরকে বলেছিলেন, ও সাহাবীরা, আমি পৃথিবীতে যখন ছিলাম এতিম হয়েছিলাম, আমার আব্বা আব্দুল্লাহ তখন বিদায় নিয়েছেন। আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার বাবার চেহারা কখনো দেখিনি। 6 বছরে আমি মাতৃহারা হলাম, 8 বছরে আমি আমার দাদাকে হারিয়ে ফেললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাদা মারা যাবার পরে আমার চাচার কলিজায় আমার ব্যাপারে এমন ভালোবাসা ঢেলে দিলেন, আমার চাচা আবু তালেব আমার জন্য তার ভালোবাসার ডানা ওপেন করে দিলেন। আমার চাচার ভালোবাসার ডানার তলায় জায়গা পেলাম। আমি রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীতে ছিলাম সেদিন আমি নিঃস্ব, সেদিন আমি রিক্ত, সেদিন আমি এতিম। আল্লাহর হাবিব বললেন, 8 বছর বয়সে আমার গায়ে হাত বুলানোর, মাথায় হাত বুলানোর কেউ ছিল না। আমার চাচার কালবে আমার ব্যাপারে আমার আল্লাহ এমন ভালোবাসা পয়দা করে দিলেন। দীর্ঘ 42টা বছর ধরে আমার চাচা আবু তালেব আমার দায়িত্ব পালন করলেন। ও আমার সাহাবীরা, আজ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ তোমরা আমাকে দেখছো, আমি মদিনার রাষ্ট্রপতি হয়ে গেছি। আমাকে আল্লাহ মদিনার রাষ্ট্রনেতা বানিয়েছেন। ও সাহাবীরা, পৃথিবীতে যিনি এতিম হয়েলেন আমার আল্লাহ তাকে সাইয়্যিদুল মুত্তাকিন বানালেন। পৃথিবীতে যিনি এতিম হয়েলেন তাকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানালেন। পৃথিবীতে যাকে এতিম রূপে পাঠিয়েছিলেন তাকেই তিনি খাতামুন নবিয়্যিন বানালেন। ও আমার সাহাবীরা, পৃথিবীতে আমার আল্লাহ যাকে এতিম রূপে পাঠালেন তাকে আমার আল্লাহ আবার শাফিউল মুযনিবিন বানালেন। যিনি পৃথিবীতে এতিম হিসাবে এসেছিলেন তাকে
আমার আল্লাহ সাইয়্যিদুল মুবাশশিরিন বানালেন। ও আমার সাহাবীরা, আমার যে আল্লাহর দয়ায়, যে আল্লাহর দয়ায়, যে মালিকের দয়ায় আজ আমি এই জায়গাগুলোতে পৌঁছাতে পেরেছি, আমার কি উচিত নয় সেই আল্লাহর কৃতজ্ঞতা করা? তাই সবাই যখন ঘুমিয়ে যায়, আমি রহমাতুল লিল আলামিন নামাজে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকি, আমার কদম দুটা ফুলে যায়। কৃতজ্ঞতা যদি নবীকে করতে হয় তো আমাদেরও তো করতে হবে। রাসূল বলতেন, হাদিসের ভাষায় এসছে, নবীজি বলতেন আফালা কুনু আবদান শাকুরা, যে আল্লাহ আমার প্রতি এত দয়া করলেন, আমি আমার সেই আল্লাহর কৃতজ্ঞতা করি, এটা কি চাও না তোমরা? কখনো কখনো ওই তাহাজ্জুদে দাঁড়াতেন, একদম ফজর পর্যন্ত ঠেলে দিতেন, কবি কবি একটু ঘুমিয়ে যেতেন। যেই ফজরের আজান হতো রাসূলুল্লাহ ঘুম ছেড়ে উঠে পড়তেন। মসজিদে নববীতে তামাম জিন্দেগিতে, মানে অসুস্থতা ইন্তেকালের পূর্বের অসুস্থতা চেপে বসবার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মাত্র 2 জন সাহাবীর পিছনে 2 ওয়াক্তের নামাজ পড়েছেন। একজন হযরত আবু বকর, আর একজন হলেন হযরত, একটু পরে বলছি, আমার ব্রেনে আসছে না, আর একজন সাহাবী আছেন যার পিছনে রাসূলুল্লাহ আরেকদিন নামাজ পড়েছিলেন। বাকি সব ওয়াক্তের ইমামতিত্বের দায়ভার তিনিই বহন করেছেন তামাম জীবন। অসুস্থতা জনিত কারণে 22 ওয়াক্ত নামাজের ইমামতিত্ব করতে পারেননি। ওই 22 ওয়াক্তের 21 ওয়াক্ত হযরত আবু বকর পড়িয়েছিলেন, 1 ওয়াক্ত হযরত ওমর পড়িয়েছিলেন। তাতে তিনি অসন্তুষ্টি প্রকাশ করে বলেছিলেন যে আমার আবু বকর নয় কেন? আমার বলার উদ্দেশ্য, রাসূলের প্রতি আল্লাহর অনেক দয়া। তো এই পৃথিবীতে আমরা যে আসলাম, নিয়ামতে ভরা এই পৃথিবীতে পেলাম, আমাদের প্রতিও তো আল্লাহর অনেক দয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় হেতু এই রাত কাটিয়ে দিয়েছেন। আরে রাতের বেলায় কখনো তিনি 11 পড়তেন, কখনো 13 পড়তেন, কখনো 15 পড়তেন। তবে সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা যেটা, সেটা হলো অধিকাংশ রাত্রে তিনি 11 রাকাতের কম পড়তেন না। আম্মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূলের রাতের সালাত কেমন ছিল। আম্মা জান আয়েশা তার জবাবে বলেছিলেন আল্লাহর হাবিব 11 রাকাতের বেশি পড়তেন না, কিন্তু ফালা তাসআলি আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না, বলতেন শোনো, তবে কত সুন্দর করে ওই 11 রাকাত পড়তেন আর কত লম্বা করে ওই 11 রাকাত পড়তেন, এই ব্যাপারে তোমরা আমাকে কিছু জিজ্ঞেস করো। শুধু এতটুকুই বলছি যে রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না। এর অর্থ এইটা, রাসূলের কিয়ামুল লাইল ছিল 8 রাকাত, কিয়ামুল লাইল সারা বছর এইটা পড়তেন, সারা বছর। আর বিতের পড়তেন 3 রাকাত। আমার আজকের বক্তব্যে রাসূলের এই ইবাদত বান্দেগী উপাসনা তুলে ধরার কারণ হলো এইটা, যাতে অন্তত আপনাদের মনে এইটা উদয় হয় যে আমি অন্তত 5 বারের নামাজি। এরপরেও যদি মনে করেন না আমি নামাজি হব না, নামাজের সাথে কোনো সম্পর্ক জুড়বো না, তাহলে আপনার সিদ্ধান্ত আপনার কাছে, একদম পরিষ্কার বলছি। তবে এটাও বলছি যে উইদাউট সালাতে, নামাজ ব্যতীত আপনি রাসূলের উম্মত বলে দাবি জানাতে পারেন না। শুরুতেও বলেছিলাম, বক্তব্যের শেষের দিকে এসে বলছি। রাসূলুল্লাহ বলেছেন যে যখন কেউ আলহামদুলিল্লাহ পড়ে প্রথম গিরা খুলে যায়, ওযু করে দ্বিতীয় গিরা খুলে যায়, কেউ যখন সালাতে দাঁড়ায় 3 নম্বর গিরা খুলে যায়। রাসূল বলেন, ও সাহাবীরা জানো লোকটার প্রভাত কিভাবে হয়?
সাহাবীরা বললেন কেমন ভাবে? রাসূল বললেন ফাসবাহা তাইয়িবুন নাফস। রাসূল বলেছেন তার সকাল হয় পবিত্র আত্মা নিয়ে। আরেকটু মন খুলে বলেন কি কি করেছে? সে ঘুম ছেড়ে উঠেছে, আলহামদুলিল্লাহ পড়েছে, উযু করেছে, সালাতুল ফজর আদায় করেছে। রাসূল বলেছেন তার সকালটা হয় পবিত্র অবস্থায়। এবং শরীরের যে ক্লান্তি, শ্রান্তি, ঘুম কম হতে পারে, ঘুম 2 ঘন্টা, কিন্তু টাইম মতো ফজরের নামাজ পড়ে দেখবেন ওই 2 ঘন্টার ঘুম আপনার সারা দিন চলার জন্য এনাফ। আমি আবার বলছি কথাটা, 2 ঘন্টা বা 1.5 ঘন্টা ঘুম হয়েছে, ওই 1.5 ঘন্টার ঘুম সারা দিন চলার জন্য যথেষ্ট। সারাদিন শরীরে এই আড়ামোড়া ভাব আসবে না, অলসতা থাকবে না, মনে করবেন যে আমি খুব ফ্রি আছি। রাসূল হাদিসে বলেই দিয়েছেন ও সাহাবীরা, কেউ ঘুম ছেড়ে উঠলো, আলহামদুলিল্লাহ পড়লো না, সে উযু করলো না, সালাতুল ফজর আদায় করলো না, রাসূলুল্লাহ বলেছেন তার সকাল হয়, তার প্রভাত হয় এমন কন্ডিশনে যে সে তখন থাকে খাবিসুন নাফস, অর্থাৎ বদাত্মা নিয়ে তার প্রভাত ঘটে। এবং শেষ শব্দটা বলেছেন কাসলান। আল্লাহর হাবিব বলেন সারা দিন তার অলসতা কাটে না, অথচ রাত্রে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমিয়ে।